আজকে হচ্ছে আমাদের বড় বাবা মানে যার মাধ্যমে হচ্ছে প্রথম খালামণি হয়েছিলাম ফাহামিদ, তার জন্মদিন। তার জন্মদিন ঘিরে আমরা সারাদিন কি করলাম সব কিছু নিয়েই থাকছে আজকের ভিডিও। আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান, আই হোপ সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। ঠিক মধ্য দুপুরবেলা আমি, হিয়ম আন্টি এবং মেহেরিমা আমরা চলে যাচ্ছি হচ্ছে মেজপুর বাসাতে। আজকে হচ্ছে ফাহমিদের বার্থডে, তো সেই বাসায় হচ্ছে আমাদের দাওয়াত ছিল। তো আপু বললো যে একবারে সন্ধ্যায় আসার কি দরকার, তোরা সকালের দিকে চলে আয়, আমরা সবাই মিলে সারাদিন অনেক মজা করব। তো আমাদের মেহেরিমাকে রেডি করিয়ে সব কাজ বাজ গুছিয়ে যেতে যেতে প্রায় তখন বাজে 1:30 কিংবা 2টার মতো। আমি আবার হচ্ছে ফাহামিদের জন্য খুব সুন্দর একটা সারপ্রাইজ নিয়ে আসছি, আর এই সারপ্রাইজটা বড় একটা হচ্ছে ইলিশ মাছ। ফাহামিদ হচ্ছে আবার বেশ মজা পাইছে, ওর জন্য ইলিশ মাছ নিয়ে আসছি দেখে। আসলে বিষয়টা ওইরকম না, ভাইয়া যে আমাদের জন্য ইলিশ মাছগুলা নিয়ে আসছিল তার মধ্যে সব থেকে বড় মাছটা রয়ে গেল, আমরা খেলাম না, তো ভাবলাম সবাই মিলে সেটা খাই। তারপর ওই মাছটা নিয়ে আসলাম। আজকে এই মাছের সরিষা ইলিশ করা হবে। তো যেহেতু হচ্ছে রাতে আমাদের প্রোগ্রাম এবং ভারী খাবার থাকবে, তাই দুপুরবেলা হচ্ছে আমরা ভর্তা ভাত খেয়েছিলাম, ডিম ভাজা, গরম ভাত, তার মধ্যে হচ্ছে যদি ভর্তা ডাল এগুলা থাকে তাহলে কম্বিনেশনটা জোস। আমার কাছে মনে হয় মাছ মাংসের থেকে ওই খাবারটা হচ্ছে সব থেকে ভালো। তো মোটামুটি খাওয়া দাওয়া শেষ, আপু হচ্ছে এখন রান্নার কাজে চলে গেছে, আর আমি এসে দেখতেছিলাম আপু ইলিশ মাছটা কাটতেছে। তখন আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছিলাম যে ইলিশ মাছটা আসলে কত বড় ছিল। তারপর এখন বিকালবেলা আমি, ভাবি এবং ফারদিন মিলে আমরা বের হয়েছি, আমরা একটু আড়ঙে যাব বাবুর জন্য জামা কিনতে। আর ফাহামিদের গিফট ওর মামা হচ্ছে আসার সময় অফিস থেকে তখন নিয়ে আসবে। মেহেরিমাকে হচ্ছে বাসায় রেখে আসছি, আমরা চলে আসছি মেহেরিমার জন্য জামা কিনতে। এই প্রথমবার মানে মেহেরিমা হওয়ার আগে আমি হচ্ছে ওর জন্য হচ্ছে 4টা জামা কিনেছিলাম, আর কেনা হয় না, অনেকগুলা জামা গিফট পেয়েছে, ওইগুলাই হচ্ছে মেহেরিমা পরতেছিল। তো এই প্রথমবার হচ্ছে আমি মেহেরিমার জন্য আড়ঙ্গে এসেছি জামা কিনতে। তারপর জামা কিনে আমরা বাসায় চলে এসে দেখি আপু একটা খুব সুন্দর একটা ডিশ বানাইছে, এটা হচ্ছে আজকে ও স্পেশাল ডিশ। এইটার নাম মেবি হচ্ছে স্মোকি চিজি চিকেন। মানে নামটা একটু কঠিন হলো, খেতে কিন্তু বেশ মজার ছিল, আর চিজের কারণে এটা অনেক বেশি সুন্দর দেখাচ্ছিল। ফার্স্ট টাইম এটা আপু বাসায় বানাইছে এবং আমরা হচ্ছে ফার্স্ট টাইম এটা ট্রাই করব, কিন্তু প্রথমবার হিসেবে ও কিন্তু অনেক বেশি ভালো বানাইছে। তো আবার ফাহামিদ হচ্ছে নিচ থেকে ফুচকা নিয়ে আসছে, আমরা ফুচকা এবং হচ্ছে চিকেনটা সন্ধ্যার নাস্তা হিসেবে খেয়েছিলাম। আমি না সবসময় যদি কোনো স্পেশাল বা মানে নতুন কিছু এক্সপেরিমেন্ট করতে চাই তখন আমি কিন্তু ভুল করে ফেলি, কিন্তু আপুর না বরাবরই হচ্ছে এটা অনেক ভালো হয় এবং ও খুব ভালো রান্না করতে পারে। তো এইদিকে হচ্ছে আমাদের বড় মাছের সরিষা ইলিশ রান্না করা হয়ে গিয়েছে। তারপর হচ্ছে বাচ্চারা এখন না গিফট খুলতেছে, মানে ফারমিদের বাবা ওর জন্যে অনেকগুলা চকলেট কিনে নিয়ে আসছিল, তো সেগুলো হচ্ছে ও দেখাচ্ছিল যে ও অনেক বেশি হ্যাপি এবং অনেকগুলা চকলেট হচ্ছে ওর বাবা নিয়ে আসছে। আর ওকে হচ্ছে ওর সাইকেল ঠিক করে দিছে, নতুন জামা কিনে দিছে। আর জারামণি তো হচ্ছে এদিকে বেলুন নিয়ে খুশি, মানে হয় না যে যার ধান্দায় থাকে, তো জারামণি হচ্ছে বেলুন ফুলানোতে ব্যস্ত। আর এদিকে সবাই মিলে হচ্ছে এবারে ডেকোরেশন করতেছে। আসলে না আমরা তেমন কিছুই করতেছি না, সিম্পলি জাস্ট একটু বেলুন টেলুন আনলাম, কেক। আসলে আগে যেরকম গর্জিয়াস করতাম এখন আর সেরকম করি না, চাচ্ছি এখন যে আস্তে আস্তে করে বাচ্চাদের হচ্ছে বার্থডে সেকশনটা কমিয়ে নিয়ে আসার, মানে আর করবো না ওইরকম টাইপের, হয়তো বা কেক একটা দুটো কাটা হবে কিন্তু ওইভাবে মানে প্রোগ্রাম করা হবে না। এবারে সব থেকে মজার বিষয় হয়েছে ফাহামিদ হচ্ছে 2 ওয়ার্ডের মানে কেক কাটবে, মানে হচ্ছে ওর এতদিন ছিল 1 ওয়ার্ডের জন্মদিন, মানে 1 2 3 4 5 6, এবার হচ্ছে ও 10 বছর হয়েছে, মানে ও 9 বছর শেষ হয়ে 10 বছরে পড়ছে। তো এখন হচ্ছে 2টা ক্যান্ডেল ইউজ করতেছে, মানে 2 ওয়ার্ডের ক্যান্ডেল। তো এখন হচ্ছে গিফট দেওয়ার পালা, মানে হচ্ছে ফাবিহা ফাহমিদের জন্য একটা খুব সুন্দর গিফট কিনছে, এটার নাম মেবি টলিগ্রাম না টেলিগ্রাম, কিন্তু এটা খুব ইন্টারেস্টিং একটা গেম। আমার কাছে তো বেশ মজা লাগতেছিল, মানে ফাবিহা দিবে না ফাহমিদের আগে জোর করে নিছে। তো এদিকে মোটামুটি আমরা সবাই রেডি হয়ে গেছি, এদিকে আমার মেয়ে মেহেরিমাও রেডি, আর ওর ভাই বোন সবাই তো কেক টেক নিয়ে রেডি, কখন হচ্ছে কেক কাটবে। তো কেক কাটার আগে মাস্ট বি তো আমাদের হচ্ছে ছবি ভিডিও করতেই হবে। তো মেহেরিমা যে জামাটা আমি কিনে নিয়ে আসছিলাম ওইটাও হচ্ছে মেহেরিমা পরছে, এবং মেহেরিমা অলরেডি ঘুমিয়ে গেছে কেক কাটার আগেই। তো ওকে নিয়ে হচ্ছে আর আমাদের একসাথে কেক কাটা হয় নাই, ও হচ্ছে ঘুমিয়ে গেছে। তো ফাহমিদ আবার এবারে বার্থডেতে আমার কাছে একটা ব্যাট বল চাইছে, তো ওর বোন মেহেরিমা ওকে হচ্ছে ব্যাটটা গিফট করছে, এবং ফাহমিদ অনেক বেশি হ্যাপি হয়েছে যে ওকে ওর পছন্দের গিফট দেওয়ার কারণে।
তো এবার যে ফাবিহা ওর জন্য যে গিফটটা নিয়ে আসছে সেটা নিয়ে হচ্ছে আবার বাসায় না অনেক ঝামেলা লেগে গেছে। মানে ফারদিনেরও সেম গিফট লাগবে। ফারদিন বলতেছে সবাই ভাইয়াকে গিফট দেয় কিন্তু আমাকে কেউ গিফট দেয় না। ওর মোটামুটি একটু মন খারাপের মতো ছিল যে ভাইয়াকে কেন সবাই গিফট দেয়, ওর গিফট করি। কিন্তু আমরা ওকে বুঝাইতে পারতেছিলাম না, কয়দিন পর হচ্ছে তোমার বার্থডে, তখন তুমি অনেক গিফট পাবে, কিন্তু না, তার এখনই লাগবে এবং ভাইয়ার গিফটই লাগবে। তো ফাবিহা যেই গিফটটা ফাহমিদকে দিছে, ফাহমিদ হচ্ছে এটা আনবক্স করতেছে এবং খুব সুন্দর একটা গেম। এটা আমি আগে দেখিনি, তবে আমার কাছে দেখে বেশ ভালো লেগেছে। মানে বাচ্চাদের হয় না যে মোবাইল নিয়ে ওরা সারাদিন বসে থাকে, আমার মনে হয় এরকম গেমগুলো ওদেরকে দিলে ওরা হচ্ছে আর মোবাইল নিয়ে বসে থাকবে না, এটা নিয়েই হচ্ছে ওরা খেলতে থাকবে। আর এটা অনেক হচ্ছে ক্রিয়েটিভ একটা জিনিস। আমার কাছে মনে হয় বাচ্চাদেরকে মোবাইল থেকে দূরে রাখতে এই মানে গেমটা দেওয়া উচিত। তো এখন হচ্ছে গিফট টিফট খোলা হয়ে গেছে, এখন সবাই মিলে কেক কাটবে। ফাহমিদ তো চাইছিল এবার মেহেরিমাকে নিয়েও কেক কাটবে, কিন্তু মেহেরিমা তো ঘুমিয়ে গেছে, তাই আর কেক কাটা হয় নাই। ফাহিয়ম, ফাবিহা, ফারদিন, জারামণি মিলে হচ্ছে কেক কাটতেছে। এবারে হচ্ছে জারামণি ভীষণ রকমের অসুস্থ, ও প্রায় অনেক দিন থেকেই অসুস্থ। তো হচ্ছে শরীরটা ভালো ছিল না, ওই দিন জ্বর ছিল গায়ে, তাই ও হচ্ছে বার্থডে নিয়ে সবসময় অনেক এক্সাইটেড থাকে, কিন্তু এইবারে হচ্ছে ওর মধ্যে ওইরকম কোনো ফিলিংস কাজ করতেছিল না। কেক নিয়ে আগেও হচ্ছে কি ও কাটার জন্য অনেক অস্থির হয়ে থাকতো, কিন্তু এবার ওর শরীর খারাপ থাকার কারণে ও কেক কাটতে চায় নাই। আবার ও কেক দেখলে খাইতেও অনেক পছন্দ করতো, কিন্তু এবারে হচ্ছে ও কোনো কেকই খায় নাই, মানে শরীর খারাপ ছিল দেখে আর খায় নাই। তো তারপরে ফাহমিদ হচ্ছে ওকে একটু জোর করে খাওয়ানোর চেষ্টা করতেছিল, শেষমেশ হচ্ছে ও অল্প একটু সবার সাথে হচ্ছে ট্রাই করছে, আর খায় নাই কোনোভাবেই। আমরা অনেক ট্রাই করে ওকে খাওয়াইতে পারিনি। যাই হোক, অনেক মজা টজা হলো, কেক টেক কাটা শেষ, মোটামুটি বার্থডে আমাদের এখানে শেষ হয়ে গেছে। এরপর হচ্ছে এখন আমাদের সবার ডিনার করার পালা। তো আপু সেদিন একটু বাঙালির মধ্যে চাইনিজ নিয়ে আসছিল, মানে সরিষা ইলিশ, লাল মোরগের ঝোল, ডাল, তার মধ্যে হচ্ছে আবার চাইনিজ ভেজিটেবল, পোলাও, ভাত, মানে একটু বাঙালিয়ানা ছিল, বাঙালিয়ানার মধ্যে আবার হচ্ছে একটু চাইনিজ, মানে হচ্ছে ও একটা একের ভিতরে অনেক বলে না, তো এরকম হচ্ছে মানে দুইটা ফ্লেভারে নিয়ে আসছে একটার মধ্যে। তো হাসি খুশি আড্ডা সব কিছু নিয়েই হচ্ছে ফাহমিদের বার্থডেটা আমরা সেলিব্রেট করলাম। তারপর এখন আমরা বাসায় চলে যাব। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আশা করছি ভিডিওটা আপনাদের সবার কাছে ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।